খুলে ফেলো। আমি 100 জন মানুষকে পৃথিবীর সবথেকে বড় ট্র্যাপে আটকে রেখে দিয়েছি। সিলিংটা নামাও। আর এটা হলো বিশাল 5টা ট্র্যাপের মধ্যে প্রথম। যেমন এই বিশাল পেইন্টবল ওয়্যার জোন অথবা এই ডায়াবলিক্যাল স্পিনিং মেশিন, সবকটাই ডিজাইন করা হয়েছে কন্টেস্ট্যান্টদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে। শেষে যে টিকে থাকবে সে জিতে নেবে এই দুর্দান্ত ট্রফি। নোলান, ট্রফিটা যেন নষ্ট না হয়। অবশ্যই এগুলো আসল স্পাইক নয়, কিন্তু প্রথম ট্র্যাপটা পার করতে হলে তোমাদের সেটাই ভাবতে হবে, কারণ সিলিং ভেঙে পড়ার আগে যদি তুমি নিজেকে হুক খুলে ঘর থেকে বের না করে দাও তাহলে তুমি কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে যাবে। বেরো, স্পাইকগুলো ভেতরে আসছে। দেখা যাক কে প্রথমে বেরোতে পারে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে যাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। চলো চলো চলো, জলদি, তাড়াতাড়ি, সময় শেষ হয়ে আসছে। খেলা শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে 49 জন এলিমিনেট হয়ে গেছে আর তোমাদের 51 জন এগিয়ে গেল। আর 4টে ট্র্যাপ বাকি আছে, আর এর পরেরটা তোমরা বিশ্বাস করতে পারবে না। ও মাই গড, মাই গড, এটা তো দারুণ, জায়গাটা সত্যি অসাধারণ। এটা দারুণ ভাই, এটা দারুণ। ট্র্যাপ নাম্বার 2 এ স্বাগত। তোমরা এখন একটা পেইন্টবল এরিনাতে বন্দী হয়ে আছো। তোমাদের মধ্যে প্রথম যে 20 জন এই ওয়ার জোনে সার্ভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের ওপর গিয়ে দাঁড়াবে, তারা পরের ট্র্যাপে চলে যাবে। দেখে উত্তেজিত মনে হচ্ছে, তাই তো? পেইন্টবল গান নিয়ে দাঁড়ানো গার্ডদের দেখে ভয় লাগছে না? আমি হলে পেতাম, কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে। আমার কাছে ওদের জন্য যথেষ্ট পেইন্টবল নেই। হ্যাঁ, আমিও ঠিক পেছনে দৌড়বো। অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম, ও সেটা জানে। আর একটা জিনিস, যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে। ও ঠিক আছে, খুব খারাপ। তাই আমি তোমার জায়গায় থাকলে এটা খেয়াল রাখতাম। তোমাদের সবাইকে গুড লাক। চলো এবার আমরা শুরু করি, কাম অন। পাশ কাটিয়ে যেতে হবে ভাই, যেভাবে হোক। নাম্বার 4, রিমেম্বার রিমেম্বার রিমেম্বার। কন্টেস্ট্যান্টস, তোমরা কি তৈরি? ঠিক আছে, 3 2 1 শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পাগলামি শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওরা শুরু করে দিয়েছে। ও মাই গড, আস্তে ভাই। ও একটা হিট করতে পেরেছি। এই যে আরেকটা। ওরা এখনো শুট এখানে করছে। অনেক পেইন্টবল আছে, কোথাও যেতে পারছি না ভাই। ওদের উপর এখন শুট করা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি পারবো। নীল আর ট্যাঙ্গো আউট হয়ে গেছে। এক সেকেন্ড, আমি দরজাটাকে শিল্ড করতে পারি ও আমার। ও ও শিল্ড ইউজ করছে। তাতেও কিছু হলো না। ও দেখো, ভ্যানের পেছনে একদম সেফ আছে। আমাদের এটা করা যখন উচিত। লাইটটা গ্রিন হবে তখন আমরা ফিনিশ লাইনের দিকে যাব। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। যখন গ্রিন হবে তখন দৌড়বো। শুটিং বন্ধ করো। Oh my God, oh my God, oh my God. গ্রিন হয়েছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ফিনিশ লাইনে চলো, আমরা পারবো। দুজন প্রায় শেষ করে ফেলেছে। ও ও পেরেছে। পেরেছে। আরে না, সেকেন্ড কন্টেস্ট্যান্ট বাদ পড়ে গেল। আর 19টা স্পট বাকি আছে। আর যেহেতু একজনই পার করতে পেরেছে, বাকিরা শেষ করার উৎসাহ পেয়ে গেছে। আরে ওখানে দেখো কতজন আছে। ও, ওর গুলি লেগেছে। ও মাই গড, কেউ এখানে সেফ নয়, কেউ একজন প্ল্যান করে মারছে। সবার কি প্ল্যান বলো? সবুজ হলেই দৌড়বো। ওখানে একটা ব্ল্যাঙ্কেট আছে। চলো 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 চলো। ও এটা দারুণ। ওরা ব্ল্যাঙ্কেট গুলোকে ইউজ করছে। যাও যাও যাও। চলো চলো তাড়াতাড়ি চলো। ওরা মনোযোগ নষ্ট করছে, চলো দৌড়ে যাই, দৌড়ে যাই, চলো 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 চলো। ও, ওরা মনে হচ্ছে পেরে যাবে। ওরা, ও আরে না, ওর লেগেছে। তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। অনেকজন শেষ করে ফেলছে। আরে না, তোমার লেগেছে ভাই। তুমি সেফ, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। 10 জন প্লেয়ার ইতিমধ্যে ফিনিশ করে ফেলেছে আর 10টা স্পট বাকি আছে। তাই যারা অপেক্ষা করছে তাদের এখনই এগোতে হবে। ফায়ার বন্ধ করো। যাও 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 যাও। চলো চলো চলো। চলো 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 দৌড়াও। ও ও, ওদের উপর গুলি চলছে। আর 13 জন বাকি আছে, কিন্তু স্পট বাকি আছে মাত্র 5টা। বেশিরভাগই ভ্যানের পেছনে লুকিয়ে আছে। ওরা এক জায়গায় আটকার 5টা স্পট বাকি আছে। ওরা অনেকটাই কাছে আছে। শুট করো না। যাও যাও যাও। ওরা আসছে, ওরা সবাই আসছে, ওরা সবাই আসছে। এটাই তোমাদের শেষ সুযোগ, নিজের সবটুকু দিয়ে দাও। ইয়েস। আর 4টা স্পট বাকি আছে। 1 2 3। শেষের জন কে হতে মনে চলেছে? হচ্ছে আমি পারবো। সেফ, তুমি সেফ। পেরেছো, তোমরা পেরেছো। কনগ্রাচুলেশনস, তোমরা পৌঁছে গেছো টপ 20 তে। পেরেছো, তোমরা পেরেছো, তোমরা পেরেছো। দারুণ। এটাই আমি শুনতে চেয়েছিলাম। একটা জিনিস বলার আছে, দেখো তোমরা কোন কালারের উপর দাঁড়িয়ে আছো। ও এই রংটা। তোমাদের বেছে নেওয়া টাইল অনেকটাই গুরুত্বপূর্ণ। ভাই না। আমি সেটা এক্সপ্লেন করব, কিন্তু এখন চলো ট্র্যাপ নাম্বার 3 তে। চলো ভাই। আমি আবার নার্ভাস। সবাই তোমাদের চোখের কাপড়টা খুলে ফেলো। জায়গাটা আসলে কি? ও মাই গড, ও মাই গড। তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার 3 তে। তোমরা মাত্র 20 জন বাকি আছো, কিন্তু তোমাদের মধ্যে মাত্র একজন এই আসল সোনা দিয়ে তৈরি $1,00,000 ট্রফিটা জিতে নেবে। দেখো এখানে একটা গ্যাপ রয়েছে আর কিছু দড়িও। কি মনে হয় কি করতে হবে? একত্রিত হতে হবে নিশ্চয়ই। আমি এক্সপ্লেন করব ট্র্যাপ নাম্বার 3। প্রত্যেক টিমের ক্যাপ্টেন বাছা হয়ে গেলে আর তোমাদের মধ্যে বাকি 4 জন হ্যান্ডকাপ পরিয়ে পোডিয়ামের পিছনে দাঁড়িয়ে পড়ো। স্টিভেন ভাই, আমি তোমার সাথে আছি। যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে আমি তোমাকে ভরসা করি ভাই, 100%। ক্যাপ্টেনটা কি হবে? হ্যাঁ
Steve, কোনো চিন্তা করো না, আমরা নিশ্চয়ই জিতবো, নিশ্চয়ই জিতবো। একদম। ও খুব টাফ, ও খুব স্ট্রং, আর ও খুব একদমই, লয়াল। হ্যাঁ। ও আমাদের বিট্রে করবে না। চলো আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার মতো তুমি ক্যাপ্টেন হতেই পারো, ক্যাপ্টেন হতেই পারো, আমার তোমার ভরসা আছে ভাই। এটা কখনো হতে পারে না। আমি ক্যাপ্টেন হলাম কারণ আমি সবার থেকে লম্বা। কি জানি এবার কি হবে। তোমরা তৈরি? 1 2 3 ব্লু। তোমরা তৈরি হয়ে গেলেই নিজেদের হ্যান্ডকাপ পরিয়ে দিও। পিছিয়ে আসার কিন্তু আর কোনো সুযোগ নেই। গেমটা হলো খুবই সহজ। যদি তোমরা এই সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে পারো আর এই 12টা স্পটের মধ্যে যে কোনো একটাই নিজেকে হ্যান্ডকাপ পরাতে পারো, তাহলে তুমি এগিয়ে যাবে। কিন্তু সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে প্রত্যেক ক্যাপ্টেনকে একটা করে ব্রিজ বানাতে হবে। যদি তুমি না পড়ে গিয়ে সেটা বানাতে পারো, তুমি নিজেকে লক করে রাখতে পারবে, অথবা তুমি এই 12টা চাবির মধ্যে একটা নিতে পারো। তাহলে ব্রিজ পেরিয়ে ফিরে এসে তোমার টিমমেটদের আনলক করতে পারো। 12 জন প্লেয়ার হ্যান্ডকাপ পরে সেন্টারে চলে আসলে খেলাটা শেষ হয়ে যাবে আর প্রত্যেকে এলিমিনেট হয়ে যাবে। সব থেকে চিন্তার বিষয় হলো তোমার প্ল্যান দলের সবাইকে না বোঝাতে পারা। প্রচুর শক্তিশালী হ্যাঁ, লোকজন সেটাই কিন্তু হচ্ছে এখানে কথা। আছে। আমাদের জিততেই হবে। হ্যাঁ, আমার মনে হয় সম্ভাবনা আছে আমরা যেতে। একদমই তাই। আমি পুরোপুরি তোমাকে ভরসা করি ভাই, জেনুইনলি। আমারও সম্পূর্ণ বিশ্বাস আমরা জিতবো। তোমার টিমের প্রত্যেকটা টিমমেটের জীবন এখন শুধু তোমার হাতে ক্যাপ্টেন। তোমরা সিদ্ধান্ত নাও তোমার টিমের কে থাকবে আর কে বেরিয়ে যাবে। চলো ভাই। 3 2 1 শুরু করো। ব্রিজ তৈরি করো। প্রত্যেক টিমের কাছে 5টা করে পিস আছে। একটা পড়ে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। আস্তে আস্তে আস্তে। তুমি ভালো করছো, তুমি ভালো গ্রিন করছো। টিম এগিয়ে যাচ্ছে আর অরেঞ্জ টিম এখনো পর্যন্ত একটাও সেট করতে পারেনি। ঠিক আছে, আস্তে আস্তে করো। ও দারুণ খেলছে। ওটাকে উল্টো করে দিতে আস্তে ভাই, আস্তে, সাবধানে। ওরকম ওরকম। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, তুমি সবগুলো এক জায়গায় রাখলে। তোমার প্ল্যানটা কি? সবার আগে পৌঁছানো। এটা অনেক বড় ব্রিজ, আর বেশি বোর্ড নেই। ভুলে যেও না, যদি তুমি পড়ে যাও তোমার গোটা টিম এলিমিনেট হয়ে যাবে। তুমি পারবে, তুমি পারবে, তুমি সবথেকে এগিয়ে আছো, তাড়াতাড়ি করো। তুমি পারবে। চলো, 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 তুমি পারবে, পারবে, পারবে। গ্রিন প্রায় শেষ করে ফেলেছে। ও মাই গড, এখন প্রশ্ন হলো ও কি হ্যান্ডকাপ খুলে নিজের স্পট সিকিউর করবে, নাকি ও 12টা চাবির মধ্যে একটা নিয়ে নিজের টিমমেটদের আনলক করবে। দেখা যাক কি হয়। ও পেরেছে। যাও যাও যাও। এবার দেখা যাক ও কাকে প্রথম বাঁচাতে যায়। এখানে 20 জন রয়েছে, কিন্তু সেন্টারে রয়েছে 12টা হ্যান্ডকাপ। আমাদের স্পিড তুলতে হবে অরেঞ্জ। সবাই এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। সময় নিয়ে খেলো, সাবধানে খেলো। ফিরে সেটা নিয়ে নিতে পারে। তুমি দারুণ খেলছো স্টিভ, তুমি দারুণ খেলছো। এই তো ভাই। সময় নাও। সময় নিয়ে খেলো, পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে। ঠিক আছে পিঙ্ক, চলো শুরু করো। তুমি দারুণ খেলছো স্টিভ। গ্রিন তাদের প্রথম টিমমেটকে আনলক করতে চলেছে। তাড়াতাড়ি আনলক করো ওকে। ভরসা দেবার যাচ্ছি। তাড়াতাড়ি। গ্রিন ক্যাপ্টেন তার পুরো টিমকে আনলক করার চেষ্টা করছে। ওদের মধ্যে কেউ ব্রিজ ক্রস করবার আগে, তাই অন্য কেউ আসার আগে ও যত সম্ভব বেশি কি কালেক্ট করতে চাইছে। ব্যালেন্স করো, ব্যালেন্স রাখতে হবে। তুমি এমনি একটু পিছিয়ে আছো। ও গ্রিন আবার ফিরে এসেছে আর অরেঞ্জ এখনো এসে পৌঁছায়নি। গ্রিন তার সেকেন্ড কি নিচ্ছে আর তুমি তোমার তুমি প্রথমটা। পারবে। প্রত্যেক ক্যাপ্টেনের কাছে এখন একটা করে কি রয়েছে, কিন্তু মনে রেখো মাত্র 12টা কি রয়েছে আর তোমরা রয়েছে 20 জন। এটা একটা সহজ অঙ্ক। বেশি টেনশন নেবে না, আস্তে আস্তে খেলো, চিন্তা নেই। অস্টিন হলো পিঙ্ক টিমের প্রথম যাকে আনলক করা হয়েছে। চলো পারবে, চলো তোমরা পারবে, পারবে, পারবে। তুমি দারুণ খেলছো, চলো তোমরা পারবে। তুমি একদম ঠিকঠাক খেলছো। দাঁড়াও, একটা রোড ব্লক তৈরি হচ্ছে। ক্যাপ্টেন ফিরে যেতে পারবে না কারণ মাঝখানে ও রয়েছে। ওঠো 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 ওঠো। এবার দেখা যাক এই স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা। তুমি খুব ভালো করছো ভাই। নিশ্চয়ই পারবে, চলো। তোমার পুরো পাগল। সাবধানে, সাবধান, সাবধান। দেখো ও প্রথম পিঙ্ক টিমের সবাই পেরিয়ে গেল। চলো ও দাঁড়াও, ও আবার কি করছে? পিঙ্ক টিম কিন্তু একটু চাপের মধ্যে আছে। ভাই আমি তোমাদের পেছনে ঠেলতে চাইনি। 12টা স্পটের মধ্যে প্রথমটা পিঙ্ক সিকিউর করলো, কিন্তু গ্রিন টিমের স্ট্র্যাটেজি হলো ব্রিজটা ক্লিয়ার রাখা যাতে তাদের ক্যাপ্টেন সবার থেকে বেশি কি কালেক্ট করতে পারে। ও আবার একটা নিয়েছে। ও মাই গড, ওকে দেখো একবার, ও দারুণ খেলছে। ও আরে চলো তোমার, চলো। তুমি পারবে, তুমি ও পারবে। তিনটে করে ফেললো, তোমার দুটো করবার আগেই। হ্যাঁ চলো 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 যাই। চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো ভাই। দেখো ওরা কি করছে, ওদের আইডিয়াটা দেখো। চলো, ওরা সবাই চলো, ওয়েট করছে, চলো, আমাদের ক্যাপ্টেন খুব দ্রুত। ঠিক আছে। স্টিভকে ওর মতো খেলতে দাও। ও ব্লু আবার সেন্টারে চলে এসেছে, আরো টিমমেট পিছনেই রয়েছে। চলো। যাও 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 যাও। ব্লু টিম তাদের প্রথম স্পট সিকিউর করলো। গ্রিন টিম দারুণ। টিমের জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে। এখানে আর কি নেই? চলো। এখানে কোনো কি নেই। ও না দাঁড়াও, এখানে একটা কি আছে? আচ্ছা তুমি কি এইভাবে বোর্ডগুলোকে রাখতে চাও নাকি? অরেঞ্জ টিমের ব্রিজটা একবার দেখো। এটাকে মনে হয় না ক্যাপ্টেন আর ইউজ করতে পারবে। বোর্ডসগুলো অনেক কি দূরে। হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। ওকে দেখে মনে হচ্ছে না ও আবার ফিরে আসতে পারবে। আমার তো অন্তত মনে হচ্ছে না। আমি জানি না আমরা এটা আদৌ তুমি করতে এসো, পারবো তুমি কিনা। এসো। এসো জোসেফ এসো। হ্যাঁ, ওদিকে যাও। আমি দৌড় তুলছি। এসো। 9টা স্পট বাকি আছে। দাঁড়াও, গ্রিন তাদের পুরো টিমকে আনলক করে ফেলেছে। আমি বলেছিলাম অ্যাবি, চলো ভাই। পুরো গ্রিন টিম সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছে। স্পটগুলো দ্রুত ফিল আপ হয়ে যাবে। গ্রিন টিম চলো, চলো, চলো। চলো চলো, আমাদের যেতে হবে। পড়ে যেও না, সাবধানে, সাবধানে, পড়ে যেও না। আরে এটা খুব নড়ছে ভাই। তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। আমার হাতটা ধরো। ওঠো ওঠো। ও চলো চলো, পারবে তোমরা, চলো। তাড়াতাড়ি করো, আর বেশি স্পট বাকি নেই। কি করবো বলো, কি করবো? সময় কিন্তু শেষ হয়ে কিছু আসছে। না, তোমার সাথে যেতে হবে। আমি তোমাদের ছেড়ে যাবো আরে না। ফিরে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেরি করো না, সাবধানে। Ashley, তুমি ধরো। আমি এটা পারবো না। লাফাও, লাফাও। আমি পারবো না। আমি কিছু জানতে চাই না, লাফাও। একটুখানি দৌড়ো আর লাফাও, দৌড়ো আর লাফাও। না, না। আমি কি অনেক দূরে? ওঠো, তোমরা হ্যাঁ, ধরেছি। ধরো। ওঠো।
পেরেছি আমরা তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের লাস্ট টিমমেট কি পারবে? আমি তোমাদের বলেছিলাম আমরা পেরেছি ও মাই গড! গ্রিন টিমের সবাই এসে গেছে। এদিকে ব্লু আর পিঙ্কের তিনজন করে, অরেঞ্জ টিমের কেউ পারলো না, শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া। দুটো সম্পূর্ণ আলাদা ফলাফল। এটা ভালো আমি জানি হলো ভাই। আমাকে এই টিমের জন্য কিছু একটা করতেই হবে আর এখন গ্রিন টিমের ক্যাপ্টেন বেছে নিতে হবে দেখা যাক কি হয় টমার, আমার মনে হয় তুমি বেস্ট। ভাই তোমার গোটা টিমই রয়েছে। আমি মিথ্যা বলি না আমি মিথ্যা বলি না তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার 4 এ। আরে এটা কি এই ট্র্যাপটা কি সেটা এক্সপ্লেন করার বদলে আমি ভাবলাম তোমাদের দেখাই। এটা চালু করো। এই চ্যালেঞ্জে তোমাদের মধ্যে তিনজনকে নিচু হয়ে এবং লাফিয়ে এই বিশাল স্পিনিং ট্র্যাপের হাত থেকে বাঁচতে হবে। আর যদি তোমাদের মধ্যে কেউ পড়ে যায় সে এলিমিনেট হয়ে যাবে। আর শেষে যে টিকে থাকবে সে ফাইনাল ট্র্যাপে চলে যাবে। দারুণ একদমই হ্যাঁ, যাই হোক লালো তুমি একটু এদিকে আসতে পারবে? মেডিকেলি ওর এটা করা বারণ আছে, তাই আমরা তোমাকে $5,000 দিচ্ছি আর এই চ্যালেঞ্জ থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। অল দ্য বেস্ট। গুড লাক সবাইকে আমার বিশ্বাস আছে তোমরা পারবে আর একবার তোমাদের একজনকে ক্যাপ্টেন বেছে নিতে হবে। আমার দিকে তাকিও না গতবার অরেঞ্জের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। বোর্ড অনেক দূরে ভাই পিঙ্ক টিম ক্রস করে গেল। আমি এর থেকে আরে বেশি ভাই, এগোতে পারবো না। সামলে। চলো পারবে ভাই Oh my God! মনে রেখো তো আমাদের এগিয়ে নিয়ে গেছিল। চলো আমরা পারবো আমি পার্সোনালি সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এটা একটা ফেয়ার কম্পিটিশন হয় সেই ভালো হবে যদি তোমরা টোমারকে ক্যাপ্টেন হিসেবে চাও হাত তোলো। ঠিক আছে, টোমার মেজরিটি পেয়েছে ভোটের, যেহেতু ওরা তোমাকে বেঁচেছে আমি চাইবো তুমি এই প্ল্যাটফর্মে যাও। চলো ভাই আমি ওখানে যাবো নাকি হ্যাঁ অবশ্যই। এটা কি ভাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন গেমটা খেলবে। তুমি কি ধৈর্যের গেম খেলবে নাকি স্কিলের গেম খেলবে নাকি সবশেষে স্ট্রেংথের গেম? সিদ্ধান্ত তোমার। একবার গেম বেছে ফেললে তুমি দুজনকে বাঁচতে পারবে যারা তোমার বিপক্ষে খেলবে। শেষে যে থাকবে সে এগিয়ে যাবে। তোমার ডিসিশনই ঠিক করে দেবে যে তুমি ওই $1,00,000 ট্রফিটা জিতবে কিনা। স্ট্রেংথ, স্কিল নাকি ধৈর্যের খেলা? স্ট্রেংথ তুমি স্ট্রেংথ বেছেছো, তার মানে এই চ্যালেঞ্জে তোমাকে এই ওয়েটেড ভেস্ট পড়তে হবে। আমার কাছে এই ভেস্ট দুটো আছে, কাদের আমি এই দুটো দেবো। আমি এদের দুজনকে বাঁচলাম কারণ আমি চ্যালেঞ্জ চাই আর যদি আমি ওদের হারাতে পারি তাহলে নেক্সট চ্যালেঞ্জে ওরা আমার বিপক্ষে হবে না। বায়ান স্টিভেন ওয়াও, এই ট্র্যাপে 4টে রাউন্ড আছে, তার মানে তোমাদের মধ্যে যে কোনো 4জন ফাইনাল ট্র্যাপের দিকে এগিয়ে যাবে। এরা হলো রাউন্ড 1 এর অফিশিয়াল কম্পিটিটরস। এরা সবাই আমার থেকে অনেকটাই ছোট কিন্তু আমি এটা বলতে পারি যে আমি এই খেলাটা নিশ্চয়ই জিতবো। ওর জেতার ইচ্ছে থেকে থাকলে আমাকে চুজ করা ঠিক হয়নি এটাই হচ্ছে অভিজ্ঞতার অভাব, বুঝলে তোমরা? ঠিক আছে, 3 2 1 ঘোরাও। ও প্রথমবারই আউট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এখনো পর্যন্ত কেউ আউট হয়নি। একজন বাকি থাকা না পর্যন্ত এটা চলবে আর এটা আমাদের ফাইনাল 4 এর দিকে নিয়ে যাবে। দেখা যাক কি হয়। তুমি পারবে টমার, পারবে। এভাবে ব্যালেন্স রাখা খুবই কঠিন কাজ। সাবধানে দেখে। এখানে ভুলের কোনো ক্ষমা নেই। চলো তুমি পারবে চলো চলো চলো। সিট ক্লান্ত হয়ে পড়ছে ও ক্লান্ত হয়ে পড়ছে না সাবধানে সাবধানে চলো ওঠো চলো Oh my God! প্রথম এলিমিনেশন হয়ে গেল। ও মাই গড! তুমি পারবে টমার, তুমি পারবে। এভাবে চলো, খেলবে টমার, চলো। তুমি। টমার তুমি কি ক্লান্ত? তুমি কি টপ 4 এ যেতে চাও না? ও আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। ও মাই ও গড। এটার গতি এখন বাড়ছে। ভাই। এই ভেস্টগুলো কাজটা আরো কঠিন করে তুলছে। বায়ান ভালো করে সত্যি খেলো তাই। টমার তুমি উইনার! কনগ্রেস, তোমরা ফাইনাল 4 পৌঁছে গেছো। ও শেষমেশ এটা করতে পারলো। তোমার এই প্ল্যাটফর্ম থেকে নামার আগে আমি চাই তুমি পরের ক্যাপ্টেন বেছে নাও। এটা তোমার সিদ্ধান্ত। টমার, ধরেছি তোমায়, ওটো আস্তে। আমি বেলিকে চুজ করছি। ঠিক আছে, তাহলে ও হলো পরের ক্যাপ্টেন। তুমি কোন গেমটা খেলবে? ধৈর্য, স্ট্রেংথ নাকি স্কিল? স্কিল। তোমাদের প্রত্যেকের কাছে একটা করে বাটি থাকবে যার ভিতরে 75টা করে পিং পং বল থাকবে আর ওই বাটিটা ধরেই তোমাদেরকে স্পিনিং ট্র্যাপ সার্ভাইভ করতে হবে। 2 মিনিট পরে যার বাটিতে সবথেকে বেশি বল থাকবে অথবা শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জিতবে। তোমার বিপক্ষে কে থাকবে? টি রাফিন ওর বন্ধুকে শত্রু হিসেবে বাঁচলো আমাকে গ্রিন টিমের ক্যাপ্টেন বের করতে হবে আর জুলিয়ান। এবং তার প্রাক্তন টিমমেট। এটা সত্যিই একটা দারুণ ম্যাচ আপ হবে। চলো শুরু করো। ও মাই গড। টি রাফি নিচে পড়ে গেল। ও পড়ে গেল। চলো 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 পারবে। ও উঠে পড়ো। চলো বেলি, ও, তুমি পারবে। ও, ও জিতে গেল। তুমি টপ 4 পৌঁছে গেছো। কনগ্রাটস বেলি, তুমি অরেঞ্জ ক্যাপ্টেনকে হারালে আর গ্রিন টিমমেটকেও। আর 7 জন প্লেয়ার বাকি আছে। তুমি পরের ক্যাপ্টেন হিসেবে কাকে বাঁচবে? অস্টিন। স্কিল, স্ট্রেংথ নাকি ধৈর্য? আমি স্ট্রেংথ চুজ করব তোমার বিপক্ষে কে থাকবে? জোসেফ আর ম্যাট এই দুজনকে বাঁচলে না কেন জিজ্ঞেস করছি। যখন এখানে সবাই কম্পিটিশন করছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের এটাই করা উচিত এখন ফাইনালে দুজন মেয়ে থাকবে আর এটাই আমার শেষ কথা তোমরা কি সবাই তৈরি? তৈরি না ঘোরানো শুরু করে দাও।
চলো অস্টিন। ও ও ও ও ও ওকে ঠিক আছে No! ও 5 সেকেন্ড টিকতে পারলো ঠিক আছে তোমরা কি কখনো স্ল্যাগ ব্যবহার করেছো হ্যাঁ। তাহলে তো দারুণ কারণ আমরা স্ল্যাগ ব্যবহার করি এই ভিডিওতে ট্র্যাপগুলোকে আরো কঠিন করে তুলতে যেমন এই বিশাল স্পিনিং মেশিন ও এটা পাগলামো। আমাদের অদ্ভুত আইডিয়াগুলো আগে থেকেই প্ল্যান করা থাকে আর অর্গানাইজও করা থাকে স্ল্যাক ক্যানভাসে আমাদের রেকর্ড করবার আগে আমি এটা সারাদিন ধরেই করতে বহু পারবো। বছর ধরে আমরা স্ল্যাকে আমাদের ভিডিওগুলোকে প্ল্যান করে রেখেছি যেমন বিচ গেমস বিনোদন ইতিহাসের সবথেকে বড় কম্পিটিশন এটাও স্ল্যাকে প্ল্যানই করা হয়েছে আমরা যা প্ল্যান করি সেগুলো বাস্তবে আনতে আমরা স্ল্যাক ব্যবহার করি ওয়ার্ক প্লেসে কি কি প্রয়োজন যেমন মিটিং অর্গানাইজ করা অথবা ওয়ার্কফ্লো অথবা বিজনেসের কোনো প্রয়োজনে স্ল্যাক হচ্ছে একদম পারফেক্ট করতে থাকো করতে থাকো। ব্যাপারটা আরো এক্সাইটিং করে তুলতে আমরা $1,00,000 দিতে চলেছি 10 জন র্যান্ডম মানুষকে $10,000 করে তাই যাও গিয়ে দেখো স্ল্যাক কিভাবে ভিডিও করতে সাহায্য করে আর $10,000 জেতার সুযোগ নাও slack.com/MrBeast এ যাও অথবা কিউআর কোড স্ক্যান করো চলো চলো তুমি পারবে চলো তুমি পারবে। ও পড়ে যাচ্ছে এই, ঠিক আছে ওয়াও কংগ্রাচুলেশনস তুমি এগিয়ে যাচ্ছ তোমরা দুজন কি তৈরি তৈরি। আমি চাই তোমরা একজন ক্যাপ্টেন বেছে নাও আমি ব্লু টিমে কিংসলের সাথে ছিলাম ও আমার টিম ক্যাপ্টেন ছিল ও আমাকে আনলক করেছিল আমাকে ব্রিজ ক্রস করিয়েছিল কিংসলে ঠিক আছে তাহলে কিংসলি ক্যাপ্টেন এগিয়ে যাও তোমরা কিংসলি ভার্সেস অ্যাবি গেমটা কি হবে কিংসলি এটা আমার পক্ষে ইজি ধৈর্য ধরে খেলতে হবে। চলো শুরু করো ঠিক আছে শুরু হয়ে গেছে ওয়া ওরা চেষ্টা করে যাচ্ছে ওরা কোনো কথা বলছে না ঠিক আছে অ্যাবি খুব ভালো খেলছে ফাইনাল গেমের ফোর্থ স্লটটা কে নেবে দেখা যাক ও পড়ে যাচ্ছে তুমি পারবে কিংসলি অনেকটা কাছে আছো ও উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো no! ও তুমি জিতে গেছো ফাইনাল ফোরে স্বাগত Yay! চলো ফাইনালের দিকে যাই। চোখের কাপড় খুলে ফেলো ও মাই গড। আছেটা কি এখানে? স্বাগত তোমাদের ফাইনাল ট্র্যাপে তোমাদের মধ্যে একজন এই ট্রফি জিততে চলেছে যার মূল্য $1,00,000 আর এই সব কিছু দেখছে কয়েক কোটি মানুষ আমি কিছু বুঝতেই পারছি না ভাই ফাইনাল ট্র্যাপ খুবই সহজ তোমাদের প্রত্যেকের সামনে 3টে করে গ্লাস হার্টস আছে তোমরা এক এক করে এখানে নেমে আসবে আর এই ক্যানন শুট করে যে কোনো কারোর গ্লাস হার্ট ভাঙবে No! ভাই এটা খুব খারাপ ছিল তোমার 3টে গ্লাস হার্ট ভেঙে গেলে তুমি এলিমিনেট হয়ে যাবে আর শেষে যে টিকে থাকবে সে জিতে নেবে $1,00,000 গোল্ডেন ট্রফি তোমরা হয় অপরকে এলিমিনেট করবে অথবা নিজে এলিমিনেট হয়ে যাবে এটা হয় তুমি না হলে অন্যজন এটা আমি ভয়ঙ্কর একে অপরকে পছন্দ করি। তোমাদের অনেক ভালোবাসা আর তোমাকে সবাইকে ভালোবাসি তোমার ছিল প্রথম উইনার আর সেই কারণে ও হবে প্রথম প্লেয়ার যে ফায়ার করবে এই ক্যানন যে কোনো কারোর হার্টে যেটা ভেবেছিলাম সেটা হলো না আমি শুধু এখানে থেকে একটু মজা করতে চেয়েছিলাম এখন আমাকে এদের সবাইকে কষ্ট দিতে হবে তোমার স্ট্র্যাটেজি এখানে কি হবে এখন আমরা শুধু একে অপরকে মারতে চলেছি আর কিছুই নয় Wow, আমার মনে হচ্ছে তুমি সবাইকে হারিয়ে দেবে মানে আর ওর এটা- কথাগুলো দারুণ যদি ও তোমার হার্ট টার্গেট করে কিংসলি তুমি কি ওকে টার্গেট করবে তুমি আমায় ভরসা করতে পারো আমার এম খুব ভালো। তুমি কি করে জানলে আমি শিকারি আর ওইটা হলো আমার বন্ধু। ও মাই গড ঠিক আছে ক্যানন ফায়ার করো এটা নিচে স্লাইড করো কি ঠিক আছে কি সবাই এদিকে ভাই? তাকিয়ে আছে ঠিক আছে তোমরা এবার ক্যাননের খেলা দেখবে ঠিক আছে ও ক্যাননটাকে একদম ডান দিকে নিয়ে যাচ্ছে কিংসলে তোমার এটা দেখে কেমন না, না, লাগছে না এদিকে না ওদিকে আমি ওদিকে। কিংসলিকে আউট করব কারণ ও শিকারী আমি ওকে এখানে রাখবো কেন ও ও আমাদের জন্য আগে খুব ক্ষতিকারক আমার কথা শোনো আমি খুব ভালো বন্দুক চালাতে পারি না এটা রাইফেল নয় সত্যি বলতে আমি মিস করব আর তোমাকে প্রথম স্থানে ভোট পেতে সাহায্য করব আমি তোমাকে প্রথম ক্যাপ্টেন হতে সাহায্য করেছি এটা তুমি করো না ও ও না ভাই ও ও মাই গড একটা ক্যানন শট আর একটা হার্ট ভেঙে গেল তোমাকে এটা করতেই হবে বেলি নিচে নেমে এসো আমার ঠিক একটু আছে? ভয় লাগছে আমি তো লাইনের শেষে চলে এসেছি কারণ আমার একটা হার্ট অলরেডি ভেঙে গেছে তাই আর কি এই যে তোমার ক্যানন তুমি এটাকে টোমারের দিকে নিয়ে যেতেই পারো ভাই অথবা তুমি এটাকে জোসেফ বা কিংসলির দিকেও স্লাইড করে নিয়ে যেতে পারো ঠিক আছে টমার আমি তোমার দিকে কেন ছুড়বো না আই লাভ ইউ পয়েন্ট আছে তোমার জোসেফ সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না তুমি আমার নাম নিচ্ছ কেন তুমি আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছিলে ওটা ওর পরিকল্পনা ছিল আমার নয় তুমি কি ঠিক বলছো হ্যাঁ ঠিক এটা একটা গেম এত ভাবার কিছু হয়নি তোমার এটা দেখে কেমন লাগছে আমি শুধু তোমাদেরকে এটাই বলতে চাই যে আমি যেটা বলি সেটাই করি কোনো হেজিটেশন না করে ও এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে ও কি জোসেফের দিকে নিয়ে যাবে ঠিক আছে এবার ও টোমারের দিকে এম করছে আরে বেলি তুমি কিন্তু এটা করতে পারো না ও আবার জোসেফের দিকে ও মিস করলো ও জোসেফকে টার্গেট করলো কিন্তু পারলো না যে গর্জায় বেশি সে বর্ষায় না আমি জোসেফের একদম নিচের হাতটা এম করেছিলাম মাটিতে এম করেছি তুমি এই ক্যানন শটটা মিস করে গেলে তুমি ওকে বার করতে চাইছিলে তাই না হ্যাঁ, ঠিক। ঠিক আছে ঠিক আমি একটু জিজ্ঞেস বলেছো। করছিলাম ঠিক আছে এবার গেম আরো ইন্টারেস্টিং হবে এবার সময় হয়েছে ওয়াইল্ড কার্ডের যে মানুষটাকে এখন অবধি কেউ বুঝতে পারেনি জোসেফ কিছু কি বলতে চাও এটা সত্যি খুব ভয়ঙ্কর লাগলো শুনতে ও মাই গড আমি তোমায় শুট করিনি নাকি তুমি মিস করেছো জোসেফ কি প্রতিশোধ নেবে ও মাই গড আমি বলেছিলাম
জোসেফ বেলির দিকে ছুড়লো। আমি ওকে ডেকেছি বলে পছন্দ হয়নি, ভেবেছিলাম টমার এরকম, কিন্তু এখন মনে হচ্ছে না। জোসেফকে গুলি করতে আমি চাই না, এটা বিশ্বাসঘাতকতার মতো মনে হবে। কিংসলি, তুমি বুঝতে পেরেছো? বাইরে বের এসো। করো ওকে। আমরা এখান থেকে শুরু করব। ও বুঝে গেছে। ওর কথা শোনবার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। জোসেফ, এটা কঠিন হলেও আমাকে সৎ থাকতে হবে, আমাকে অনেক কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, আর এটা আমি ছড়বো তোমার দিকে। আই এম সরি জোসেফ। ঠিক আছে, ও এখন এম করছে। মাই গড ভাই, ও জোসেফের একটা হার্ট ভাঙলো। দারুণ। যেভাবেই হোক, তোমার ছাড়া প্রত্যেকেই একটা করে লাইফ হারিয়েছে। সত্যি কথা বলতে এটা এমন কিছু ভালো ডিসিশন নয়, কারণ টোমার আমাদের সকলকেই এলিমিনেট করবে। রাউন্ড 2 শুরু করে দাও। তোমাকে এটা বুঝতে হবে ভাই, আমি এখানে এসেছি শুধুমাত্র নিজেকে জেতাতে, আর আমি এটাই করব। ও ও বেলি, নিচে চলে এসো। হাই জোসেফ, আগের বার আমায় শুট করার জন্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে তুমি উপকারের প্রতিদান দেবে। টোমারই তোমার একমাত্র টার্গেট। আমি বেরিয়ে গেলে ওকে আর কেউ থামাতে পারবে না। ওর কাছে এখনো অব্দি 3টে হার্টের সব কটাই আছে। হ্যাঁ, অলরেডি ও শট করেছে। এবারেও মিস করলো আবার। ও জোসেফের হার্ট ভাঙলো, কিন্তু ও অলরেডি গেমের বাইরে। ওরা জোসেফকে এলিমিনেট করতে চাইছে, কিন্তু এখন ওর চান্স। দাঁড়াও, তুমি কার দিকে এম করছো? মনে হচ্ছে তুমি টোমারের দিকে এম করছো। আমি জানি না তুমি এটা পারবে কিনা। ওয়াও, ও মাই গড, প্রত্যেকে একটা করে হার্ট এখন হারিয়েছে, আর কিংসলি এখন জোসেফের লাস্ট হার্ট এম করছে। ঠিক আছে, মনে হচ্ছে এবার আমি পারবো। চলো দেখা যাক। ও সাবধান সাবধান, দেখে রিকোচেট, তুমি আমাদের ক্যামেরাম্যানকে মেরে ফেলছিলে। তুমি তো হার্ট ভাঙবে, আমাদের ক্যামেরাম্যানকে মারছো কেন? তোমার কি জোসেফের লাস্ট হার্ট ভেঙে ফাইনাল 3-তে জায়গা করে নেবে? দেখা যাক এবার। তুমি কি কিছু বলতে চাইবে জোসেফ? করে ফেলো। আমি এটা করবই। ও জোসেফ, তুমি এলিমিনেট হয়ে গেলে। দারুণ লাগলো। না 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 না, ওভাবে ওভাবে তুমি চলে যাবে না। তুমি তোমার কেজের মাঝখানে দাঁড়াও, ওকে ফেলে দাও। যাই হোক, বেলি বেরিয়ে এসো। বেলি, এটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শট হতে চলেছে। একটু দাঁড়াও, ফায়ার করার আগে তোমরা কি ট্রাই করতে চাইবে আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস ক্যারামেল চকলেট বার? প্লিজ। ম্যাচ ওদেরকে একটু দাও। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কয়েক বছর ধরে তোমরা রিকোয়েস্ট করে যাচ্ছিলে অনবরত একটা ক্যারামেল বার লঞ্চ করার জন্য। তোমাদের রিকোয়েস্ট শেষমেশ রাখা হলো। এই ব্র্যান্ড নিউ ক্যারামেল বার পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট, টার্গেট আর অ্যালবার্টসনে। খেতে সত্যি ভালো। কোন ফ্লেভার লঞ্চ করা হবে সেটা নিয়ে আমি একটা সার্ভে করেছি, আর প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ বলেছে ক্যারামেল। ও মাই হ্যাঁ, গড, ঠিকই বলেছে। ক্যারামেল বার এখন পাওয়া যাচ্ছে, গিয়ে ট্রাই করো। যাই হোক, শুরু করে দাও। বেলি, এটা করো না। শোনো বেলি, তুমি আমার পক্ষে এসো, আমি বেরিয়ে আসি। জমার তোমার হার্টস ভেঙে দিয়েছে, তুমি তারপরেও আমার বিরুদ্ধে যাবে। আমার জন্য তুমি আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, ভুলে যেও না। আমি তোমাকে অনেক কষ্টে ওই জায়গা থেকে তুলে এনেছিলাম। ধরেছি, ওঠো। ধন্যবাদ। বেলি 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 বেলি, কাম অন বেলি। আমি আমার চুল লাল করে ফেলবো, ঠিক আছে? ও মিস করলো। এমন ভাবে বলছে মারতেই পারলাম না। আমি জানি না ও এটা কিভাবে করলো। হ্যাঁ, এটা ছিল ইন্টারেস্টিং। ক্যাননটা ছিল ওর একদম সামনে। আমি বেলির প্রতি খারাপ শট এক্সপেক্ট করব, এটাই আমার কাছে অনেক। $1,00,000 বাজিতে রয়েছে। কোনো চাপ নেই, ঠিক আছে? প্রত্যেকটা শট গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এবার একটু কাঁপছি। ও তোমার, এবার তোমার পালা। দাঁড়াও, তুমি তাকাবে না ওদিকে? আমি এটা দেখতেই চাই না। ঠিক আছে, চলো দেখা যাক। কিংসলি এদিকে দেখছেই না। ও হিট করেছে। ও মাই গড, গুড শট ভাই, এটা দারুণ। আসলে আমি এখানে খুব খারাপ খেলছি। এই ভিডিওর শুরুতে 100 জন কন্টেস্ট্যান্ট ছিল, আর এখন তোমরা টপ 3-তে রয়েছো। ও তোমাকে এক্ষুনি গেম থেকে বার করে দিতে পারে যে কোনো মুহূর্তেই। বেইলি, সবটাই তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার শুধু মনে হচ্ছে টমারের বিরুদ্ধে একের পর এক খেলা ভালো হবে না, তাই একটু ভেবে দেখো। এটা খুব কঠিন। এই মুহূর্তে যা করার তোমাকে করতে হবে। ইয়েস 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 ইয়েস। বেলি, তুমি যদি ওকে শুট করতে পারো তাহলে আমি তোমার শার্টের মতো আমার দাড়ি লাল করে দেবো। তাই বারবার বলছি, তুমি যেটা করতে চলেছো সেটা যেন ভেবে করো। আমার মনে হয় ওইখানে এসেছে 1 লাখের জন্য, তোমার কথা শুনতে নয়। গার্লফ্রেন্ড আমার দাড়ি খুব পছন্দ করে। চলো দেখি। চলো ভাই, চেষ্টা করো। আমি পারবো। ও মাই গড, তুমি তোমার সেকেন্ড হার্ট ভেঙে দিলে। ও মাথা নাড়ছে, মনে হচ্ছে ও রেগে গেছে। ও আমরা এখন ফাইনালে আছি, তাই আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ও ওকে মিস করলো। ও মিস করেছে। ও মিস করেছে। বেলি, তোমাকে শুধু টমারকে শুট করতে হবে, আমিও টমারকে শুট করব, ঠিক আছে? ও সত্যি বেলি, তুমি এটা ও, কেন তুমি ওদিকে করছো? যাচ্ছ? বেলি, এটা তোমার প্রথম হিট ছিল। টমার, আমাকে ক্ষমা করে দিও। টমার, আমি দুঃখিত। আমি জানি খেলাটা খুব ভালো খেলেছো। তোমার সঙ্গে গেম খেলে সত্যিই ভালো লাগলো। তোমার আমায় ক্ষমা করো আমায়, তোমায় অনেক ভালোবাসা। কিছু বলতে চাইবে টমার?
যে যোগ্য সেই জিতবে। ফেলে দাও। ও এখনো ও পড়ছে। বেলির কাছে 2টো হার্টস আর কিংসলের কাছে 1টা হার্ট বাকি আছে। আর এবার কিংসলি শুট করবে। বেলি তোমায় ভালোবাসি। আমিও। যাই হোক, এটা একটা গেম। ও ডিরেক্ট হিট। গেমটা টাই হয়ে গেল। লেটস গো। তোমার মনে এখন কি চলছে? ধরফর করছে। আর একটা হার্ট বাকি আছে। সত্যি একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি সত্যি 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 বলছি, একটা সুযোগ চেয়েছিলাম। এখানেই কি খেলা শেষ হবে? তোমাকে ভালোবাসি বেলি, কিন্তু তুমি এটা মিস করলে আমি শেষ সুযোগটা পাবো। এটাই তাহলে ঠিক করে দেবে যে বেলি এই $1,00,000 ট্রফিটা জিতবে কিনা, এই গোল্ডেন ট্রফিটা। গুড লাক কিংসলে। ও এখন তাকাচ্ছেই না। ও মাই গড, ও পেরেছে। ও পেরেছে। আমার বিশ্বাসই হচ্ছে না। এটা আমি কেন ধরে আছি? এটা তোমার। কনগ্রাচুলেশনস। বাবা দেখো আমি পেরেছি। তোমাকে ফেলে দেওয়ার আগে কিছু বলতে চাইবে? তোমার জন্য গর্বিত বেলি, তুমি সত্যি এটার যোগ্য। ফেলে দাও। ও মাই গড, তুমি জিতে গেছো। তাহলে সাবস্ক্রাইব না করলে এখনই করে দাও, পরে আবার দেখা হচ্ছে। নিজেকে কন্ট্রোল করো। না না না, ঠিক আমি আছে। ঠিক আছি, আমি ঠিক আছি। আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা এই ভিডিওতে ইউটিউবের 4টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওতে আমাদের পাশে থাকুন। আপনি যদি এই ভিডিওতে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। সেটিং নাম্বার 1, আমরা অনেক সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে থাকি। তখন বাচ্চারা ভিডিও দেখতে দেখতে অ্যাডাল্ট পয়েন্টে চলে আসে। সেটি বন্ধ করতে সর্বপ্রথম ইউটিউবে ঢুকব। এরপর নিজের প্রোফাইলে আইকনে ক্লিক করব। তারপর সেটিংয়ে যাব। তারপর জেনারেল অপশনে যাব। এরপর রেস্ট্রিকশন মোড অন করে দিব। সেটিং নাম্বার 2, আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় মাঝে মাঝে কিছু অ্যাড শো হয়। তখন আমাদের খুবই বিরক্ত লাগে। সেটি বন্ধ করতে অ্যাড চলাকালীন সেটিকে বন্ধ করব। তারপর মেনু অপশনে ক্লিক করব। তারপর ব্লক অপশনে ক্লিক করব। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। বাস, কাজ হয়ে গেল। এখন থেকে এই অ্যাড আর কখনো শো হবে না। সেটিং নাম্বার 3, বাচ্চারা ইউটিউবে ঢুকলে শর্টস বা ভিডিও দেখতে দেখতে আর বের হতে চায় না। পরবর্তীতে অনেক সময় পার করে ফেলে। সেটির জন্য সর্বপ্রথম ইউটিউবে ঢুকব। তারপর প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর সেটিংয়ে যাব। তারপর চ্যানেল অপশনে ক্লিক করব। এরপর এই ব্যাক অপশন চালু করব। এরপর একটি টাইম সেট করব। এর ফলে যখন আপনার বাচ্চারা ইউটিউবে চালাবে তখন সেই সময়টি পার করে ফেললে ইউটিউব কর্তৃক থেকে আপনার বাচ্চাকে রিকমেন্ড করবে যে মোবাইলটি রেখে দেওয়ার জন্য। সেটিং নাম্বার 4, আমরা ইউটিউবে লং ভিডিও দেখার সময় প্রতিবারই ভিডিওকে জুম করতে হয়, কিন্তু আপনি চাইলে এবার থেকে অটোমেটিক জুম হবে। আর সেই জুম চালু করতে সর্বপ্রথম আমরা ইউটিউবে ঢুকব। তারপর প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপর সেটিংয়ে ঢুকব। একটু স্ক্রল করা নিচে যাব। প্লেব্যাক অপশন এসে জুম টু ফুল স্ক্রিন অপশনটি চালু করে দিব। বাস, কাজ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।